দুর্যোধনদের বয়সে, তাই তো? যাতে দুর্যোধনরা না চিনে না জানে, যাতে তাদের দেখে তাদের ক্ষতি না করে, সেই জন্য ছদ্মবেশে ওই ব্রাহ্মণের বাড়িতে ছিলেন। ব্রাহ্মণের আশ্রয় আশ্রিত হয়েছেন। সেখানে ওই গ্রামে ছিলেন একটা বক রাক্ষস। ওই বক রাক্ষসটা প্রতিদিন এমন ভাবে দৌরাত্ম্য করত, ওই গ্রামের প্রতিটা মানুষ আতঙ্কে ভয়ভীত হয়ে তাদের জীবন যাপন করতে হতো। সবসময় সবার মনের মধ্যে হতো কখন যেন কাকে এসে ধরে খেয়ে দেবে, এবং সে প্রতিনিয়ত এভাবে কাউকে না কাউকে ধরে তিনি খেয়ে নিত। এটা কোনো পরিকল্পনা মাফিক ছিল না, পরিকল্পনা ছিল না, যাকে পেত তাকেই ধরে খেয়ে নিত। তাহলে একটা গ্রামে যদি এখনো পরিবেশ ঘটে, তখন সে গ্রামের মানুষ কেউ সুস্থে বসবাস করতে পারে না। সে অবস্থায় এখন গ্রামবাসী মিটিং ডাকুন। গ্রামবাসী মিটিং ডেকে বলছেন, এক কাজ করা যাক, আমরা প্রতিদিন একটা গাড়ি করব, গাড়িতে অন্ন ব্যঞ্জন তারপরে বিভিন্ন খাবার তৈরি করে গাড়িটা ভর্তি করে দেব, আর দুটো যাকে বলে বেল বলেন আর গরু বলেন, দুটো টানার জন্য দেওয়া হবে, গরুর গাড়ি টানার জন্য, আর একজন চালানোর জন্য দেওয়া হবে। এখন ওই গরুর গাড়ি 4টে গরু টানছে, আর এদিকে একজন যাবে নির্দিষ্ট করে। এটা আমরা গ্রামবাসীরা নির্দিষ্ট করে নেব যে কোন পরিবারের থেকে এক একদিন করে এক একজনকে পালা করে আমাদের দিতে হবে। তাহলে আমাদের ওর সঙ্গে যদি এই কম্প্রোমাইজটা আমাদের হয়ে যায়, তাহলে আমাদের চিন্তা করতে হবে না, আমরা প্রতিটা ফ্যামিলি আমরা ঘুরবো না, সবাই আমরা আনন্দে, মনের আনন্দে আমরা চলাফেরা করতে পারবো। এইটা ভেবে সবাই মিটিং করে ওই সিদ্ধান্ত নিল যে প্রতিদিন এক এক ঘরের এক একজন করে যাবে, আর ওই গাড়িটা সে চালাবে, আর বকরাক্ষ সবাইকে এইভাবে ধীরে 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 খাবে। গাড়ির মানে যেসব ডাল ভাত সবজি এগুলো খাবে, আবার যে বাহনগুলো যারা বয়ে নিয়ে যাবে তাদেরও খাবে, এবং মানুষ তাদেরও খাবে। এটা হচ্ছে সিদ্ধান্ত, গ্রামের সিদ্ধান্ত। এখন সিদ্ধান্ত নেওয়ার পরে এভাবে কিছুদিন চলছে, চলার পরে আমার মাতা কুন্তী দেবী যে ব্রাহ্মণের ঘরে ছিলেন, এই দিন হলো সেই ব্রাহ্মণের পালা। সেই ব্রাহ্মণের ঘরে ছিল এক পুত্র, এক কন্যা, আর ব্রাহ্মণ আর ব্রাহ্মণ। এখন এই 4 জনের মধ্যে সবাই মানে কান্নাকাটি করছে। মেয়েটা বলছে, মা আমাকে তো বিবাহ দিতে হবে, তোমাদের সমস্যায় আমি তো চলেই যাব, তা আমাকেই দাও না, আমি যাই গাড়ি চালিয়ে, আমি বকরাক্ষসের কাছে খাবার হয়ে যাই। মা বলছে, তা কি করে হয় মা, তুমি কেন যাবে, আমি যাব। যখন মা বলছে তখন মা কথা শুনে বাবা বলছেন, আমি যাব, তোমরা কেন যাবে, তোমরা ছাড়া আমি কি করে বাঁচবো। ভাই বলছে, তোমরা সকলে থাকো, আমি যাব। এভাবে উভয়ের মধ্যে 4 জনের মধ্যে কান্নাকাটি চলছে। এমন সময় বুদ্ধিমতা পাশের থেকে শ্রবণ করেছে। শ্রবণ করে তিনি গিয়ে বলছেন, আপনাদের কি হয়েছে? জিজ্ঞাসা করে বলছেন যে আমাদের এইরকম পালা হয়েছে যে প্রতিদিন কোনো না কোনো ঘর থেকে কাউকে ওই বকরাক্ষসের জন্য খাবার হয়ে যেতে হবে। আজকে আমাদের ঘরে পালা হয়েছে, আমাদের যেতে হবে। তখন বলছে, এক কাজ করুন, আমার এক পুত্র যাবে, আপনাদের যেতে হবে। তখন বলছে, না আপনি আমাদের আশ্রিতা ব্রাহ্মণ, আপনাকে কেমন করে আমরা এই ক্ষতিটা করি, আমরা তা দিতে পারি না, আমরাই যাব, আপনি আমাদের অতিথি। আপনি বলছে, না দেখুন আমার ছেলেরা একজন থেকে একজন মহাবীর, আমার এই সন্তান গিয়ে তাকে বধ করে চলে আসবে, আপনাদের সমস্ত সমস্যা বাস সমাপ্ত হয়ে যাবে। একথা শ্রবণ করে তখন ব্রাহ্মণী তারা অনুভব করলেন এবং বুঝতে পারলেন যে ঠিক আছে, তাহলে যদি তারা যদি এই কাজটা হয়, তাহলে আপনার পুত্রকে পাঠান। তখন ওই ভীমকে পাঠালেন। ভীম করলেন কি, সেই গাড়িতে সমস্ত খাবার নিয়ে গেলেন। খাবার নিয়ে ভীম ওই গাড়িতে উঠে যাচ্ছেন। সেই বকরাক্ষসের নিকটে যখনই গিয়েছেন, তখন বকরাক্ষস তো আনন্দ করতে করতে খেতে এসেছেন, আর ভীম করছেন কি, ওই গাড়ির খাবারগুলো ওর নিজের মতো নিজে আচ্ছা করে সব খেয়ে নিয়েছে। মানে ও ভাবছে যে আমি আগে খেয়ে নেই, আমার আগে গায়ে বল হোক, তারপরে না লড়াই করবো, খিদে পিঠে লড়াই করা যায়। তাই নিজে আগে সব খাবারগুলো গাড়ি খেয়ে নিয়েছে, খেয়ে বসে আছে।
যখনই বক্রাক্ষর এসেছে বলছি, কে রে বেটা তুই? তুই আমার খাবার খেয়ে নিবি? এত বড় সাহস তোর! দাঁড়া, তোকে আমি এক্ষুনি দেখাচ্ছি। বলছে, ঠিক আছে, তুমি আগে আমার সঙ্গে লড়াই করো, যদি লড়াইয়ে তুমি জিততে পারো তবেই তুমি আমাকে খাবে, নচেৎ তোমাকে আমি বিনাশ করে যাব। এত বড় কথা! আমি আজ কত বছর এখানে আছি, সবাইকে নষ্ট করে বিনাশ করে দিচ্ছি, আমি খেয়ে নিছি, আমার পেটের মধ্যে সব এই গ্রাম ঢুকবে, আর তুই এসেছিস আমাকে বধ করতে? আচ্ছা ঠিক আছে। দুজনে তর্কাতর্কি করতে করতে দুইজনই অধিক প্রধান্বিত হয়ে দুইজনেই এগিয়ে আসে। ও বসে আছে আর ও গাড়ি থেকে এগিয়ে আসে। এগিয়ে আসার পরে দুজনেই মহারণে মানে উভয়ের সঙ্গে যুদ্ধ করে ওই কি করলেন, বক্রাক্ষসকে বধ করলেন। ভীম বক্রাক্ষসকে যখন বধ করলেন তখন ভীম বাড়ি ফিরে আসছে। এদিকে কুন্তি মাতার যে 4 সন্তান, যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব, এরা গিয়েছিলেন ভিক্ষা করতে। ভিক্ষা করে গ্রাম থেকে এসে মাকে বলছে, মা গো, আমার ভীম কোথায়? যুধিষ্ঠির বলছে বাবা, ভীমকে আমি বক্রাক্ষসকে বধ করবার জন্য পাঠিয়েছি। বলছে, কেন মা? তুমি ভীমকে কেন পাঠালে মা? ভীম তো আর ফিরে আসবে না, ভীমের সঙ্গে আমাদের তো আর দেখা হবে না, তুমি কেন করলে মা? বলছে, না বাবা, তোমরা চিন্তা করো না, আমার ভীম ঠিকই আমার কোলে ফিরে আসবে, আমার সে ভরসা আছে। তখন অর্জুন বলছেন যে না মা, ভীম কি করছে আমাকে দেখতে হবে। ভীম কি করলেন, অর্জুন কি করলেন, তিনি ওই গান্ডীব সেই ধনুক নিয়ে কি করলেন, সর্পবাণ সেই সাজিয়ে নিয়ে তিনি বেরিয়ে পড়লেন যে আমি সর্পবাণ দ্বারা ওই বক্রাক্ষসকে বধ করব। অর্জুন যেতে যেতে দেখছেন ময়ূরেশ্বরের নিকটে ভীম এসে গেছে। ভীমের সঙ্গে সাক্ষাৎ হলো। ভীম বলছেন, আমি বকাসুরকে বধ করে এসেছি, তোমাকে দেখে নেব। এখন ভীম চলে এসেছে। অর্জুন ভাবছে, তাই তো, আমি যে এই যে সর্পবাণ আমি এই গান্ধীতে আমি বেঁধেছি, আমি কি করব, এই বাণ আমি কি করব? তখন কি করলেন, ওই অর্জুন দিশেহারা হয়ে ওই ময়ূরেশ্বরে ওই সর্পবাণটাকে তিনি নিক্ষেপ করলেন। যখনই করেছেন তখনই বিরাট এক সর্প ওখানে উদয় হল ওই বাণের দ্বারা। সর্প যখনই হয়েছে, এখন সেই গ্রামবাসীকে আবার জানানো শুরু করেছে, যাকে পায় তাকে ঘুরেই খায়। অর্জুন চলে এসেছে, গরু, ছাগল, কুকুর, বিড়াল, মানুষ যার সামনে পড়ে তাকেই সে ভক্ষণ করে। এখন গ্রামবাসীর আবার সে সমস্যা হয়ে গেল, এখন কি করবে? তো একদিন আমার নিতাই প্রভু পরম দয়াল, তিনি তো সকলের জন্যই আমাদের এসেছিলেন। তার ভক্তি ভাবে, তার হৃদয়ের যে প্রেম, যে ভক্তি ছিল, সেটা আমরা সকলেই জানি, কিন্তু সেগুলো অনুভবের বিষয়। তারা করে গিয়েছেন আর সেই লীলাগুলো আমাদের জানার বিষয়, জেনে সেগুলোকে আমাদের পালন করার বিষয়। তা আমার নিতাই প্রভু কি করলেন, তিনি এসেছেন ময়ূরেশ্বরে তার দাদুর বাড়িতে বেড়াতে।